অধীর চৌধুরী কি কংগ্রেস ছাড়ছেন? কংগ্রেস ছাড়লে তার রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে? কোন দলে তিনি যোগ দেবেন? ক্রমাগত বিষোদগার করতে থাকা তৃণমূল কংগ্রেসে কি পরবর্তী গন্তব্য হবে অধীরের, নাকি মমতা তথা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আপোষহীন লড়াইয়ের মুখ অধীর চৌধুরীকে এবার দেখা যাবে পদ্ম শিবিরে? জাতীয় রাজনীতির অলিন্দে এই জল্পনাই এখন ঘুরপাক খাচ্ছে। এরই মধ্যে জল্পনা তৃণমূল নাকি তাদের দলে যোগ দেওয়ার জন্য অফার দিয়ে রেখেছে অধীর চৌধুরীকে। এ নিয়ে নাকি অধীরের সঙ্গে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কথাও হয়েছে এক প্রশ্ন। কিন্তু অধীর চৌধুরীর ব্যাপারে বিজেপির রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন, অধীর চৌধুরীর সঙ্গে তৃণমূলের কোন নেতার কথা হয়েছে সে ব্যাপারে তারা ভাবছেন না, কারণ সেটা দুটো আলাদা দলের ব্যাপার। তবে রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে আপোষহীন লড়াই চালিয়ে গিয়েছেন অধীর চৌধুরী, এটা সত্য। তাহলে কি অধীর চৌধুরী বিজেপিতে যোগ দিচ্ছেন? এই প্রশ্নের উত্তরে কিন্তু কিছুটা হলেও সাবধানী শ্রমিক ভট্টাচার্য। তিনি বলছেন, অধীর চৌধুরী বিজেপিতে যোগ দিচ্ছেন নাকি বিজেপি অধীর চৌধুরীকে নেবে সেটা বড় কথা নয়। তবে আমরা আগেও বলেছি, আবারও বলছি, অধীর চৌধুরী রাইট প্লেয়ার প্লেইং ইন দ্য রং কোর্ট। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। কোন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখবে এটা সম্পূর্ণভাবেই ওই দুটো দলের ব্যাপার। আমরা আগ্রহী নই। আমরা এটা আগেও বলেছি, এখনো বলছি, অধীর চৌধুরীর মতো নেতার এটা বোঝা উচিত ছিল যে যদি তৃণমূলের বিরোধিতা করতে হয় সেটা কংগ্রেসে থেকে করা যাবে না। তারপরে যদি কংগ্রেসে ছিল যেটা হওয়ার সেটাই। বিজেপিতে যদি আসতে চান তাহলে বিজেপি তাকে নেবে। বিজেপিতে আসতে চাইছেন, বিজেপি নিতে চাইছেন, বিষয়টা এটা নয়। বিষয়টা হয়েছে দৃশ্যমানতা এটাই আছে যে অধীর চৌধুরী তৃণমূলের এই শাসনের বিরুদ্ধে, এই অত্যাচারের বিরুদ্ধে, নীতিহীনতার বিরুদ্ধে আপোষহীনভাবে লড়াই করছে, এটা সত্য। কিন্তু আমরা আগেও বলেছি, ইজ দ্য রাইট প্লেয়ার প্লেইং ইন রং কোর্ট। বাংলার কংগ্রেসের সাংগঠনিক পালা বদল ঘিরে জলঘোলা শুরু হতেই তাতে মাছ ধরতে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস ও বিজেপি। শোনা যাচ্ছে যে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর উদ্দেশ্যে আহ্বান জানানো হয়েছে দুই শিবিরে যোগ দেওয়ার। তবে এই বিষয়ে কোনো দলই অফিসিয়ালি কিছুই জানায়নি। লোকসভা ভোটের পরে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের কাছে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে তিনি ইস্তফার চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন অধীর। তবে সেই ইস্তফা গ্রহণ করা হয়েছে কিনা সেই বিষয়ে তাকে কিছু না জানিয়ে দিল্লিতে দলের বৈঠকে যেভাবে তাকে প্রাক্তন বলে উল্লেখ করা হয়েছে তাতে ক্ষোভ এবং অভিমান প্রকাশ্যে এনেছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ। এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বিদ্যে ছাড়েননি। বৃহস্পতিবার তিনি সাংবাদিক বৈঠকে জানান, আমরা তো তাঁর দল করি না, আর তিনিও আমাদের দল করেন না। তাদের দলে কে প্রাক্তন হচ্ছে সেটা বুঝবো কি করে? শুধু দেখে মনে হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী জন্য কিছু একটা অপেক্ষা করছে। কবে তিনি বিজেপিতে যোগ দেবেন সেটা মনে হয় এখন অপেক্ষার সময় এসেছে। আমরা বিজেপি, সিপিএম, কংগ্রেসকে হারিয়ে এই বিপুল সাফল্য পেয়েছি। কুণাল ঘোষ তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমরা তো তাঁর দল করি না, তিনিও আমাদের দল করেন না, ফলে তাদের দলে কখন কে কি প্রাক্তন হচ্ছেন সেটা বুঝবো কি করে? শুধু কেমন জানি দেখে মনে হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী তিনি এক্সপালশনের জন্য অপেক্ষা করছেন আগামী দিন বিজেপিতে যোগ দেবেন বলে। আমরা প্রমাণ করে দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই দেশের স্বার্থে, বিজেপি বিরোধিতার স্বার্থে দিল্লির রাজনীতিতে, জাতীয় রাজনীতিতে ইন্ডিয়া জোটের সঙ্গে আছি। কিন্তু পশ্চিমবঙ্গে এই রাজ্য কংগ্রেস, সিপিএম হাতে হাত মিলিয়ে বিজেপিকে সাহায্য করার জন্য তৃণমূলকে ডিস্টার্ব করে গেছে। ফলে আমরা বিজেপি, কংগ্রেস, সিপিএম তিন পক্ষকে হারিয়েই এই বিপুল সাফল্য পেয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস। ফলে সেটা সবসময় আপনারা মনে রাখবেন, তৃণমূল কংগ্রেসের 29 জন যে লোকসভার সাংসদ, 13 জন রাজ্যসভার সাংসদ, 42 জন সাংসদ, এরা কিন্তু এককভাবে তৃণমূলকেই রিপ্রেজেন্ট করছেন সংসদে। গত রবিবার সাংবাদিক বৈঠক করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেদিন কি তিনি সাংবাদিক বৈঠক করে কি বলেছিলেন শোনাবো আপনাদের। অধীর রঞ্জন চৌধুরী তার এই ভুল ধারণা, পর্যবেক্ষণ, মূল্যায়ন এবং বক্তব্যের জন্য তার দল শুধু গোহারা হারেনি,
তিনি নিজে তৃতীয় হয়েছেন, দয়া করে এইটা মনে রাখবেন। অধীর রঞ্জন চৌধুরী তার এই অন্ধ তৃণমূল বিরোধিতা, অকারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা, তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করতে গিয়ে বহরমপুর কেন্দ্রে তৃতীয় যিনি হয়েছেন তার নাম অধীর রঞ্জন চৌধুরী। ফলে শিক্ষা নিতে শিখুন, জনগণের রায় থেকে, জনগণের মতামত থেকে, বাংলার মানুষের মুড মেজাজ মতামত থেকে শিক্ষা নিতে শিখুন। অধীর চৌধুরী খোঁজা দিচ্ছেন, বলছেন যে গতকাল মমতা ব্যানার্জি বলেছিলেন হেমন্ত সোরেন যাবে আজকে বৈঠকে, তিনিও পর্যন্ত গেলেন না। দেখুন, অধীর চৌধুরী কাকে খোঁচা দেবেন? অধীর চৌধুরী লোকসভা নির্বাচনে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে তৃতীয় হওয়া ব্যক্তি, তৃতীয়, নিজের সিটে তৃতীয় হয়েছেন, থার্ড। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অধিকার আদায়, বাংলার হয়ে প্রতিবাদে, বাংলার অধিকার অর্জনের যে লড়াইটা দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদ্ধতিকে, রণকৌশলকে, নীতি আদর্শকে বাংলার মানুষ সমর্থন করেন। বাংলার মানুষের সমর্থনে, আশীর্বাদে, দোয়ায় বলিয়ান হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই পদক্ষেপগুলো নেন। সেখানে কটাক্ষ করতে যাওয়া মানে তো ওই তো আবার থার্ড হয়েছেন, এরপর কি হবেন ভগবান জানে। অধীর চৌধুরী রাষ্ট্রপতিকে চিঠি লিখেছেন রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং তিনি বলছেন যে রাষ্ট্রপতি একজন তৃতীয় হওয়া ব্যক্তির এত কিছু করার ঠিক না। অধীর চৌধুরী এত রকম একে চিঠি লিখছেন, ওকে তৃতীয় হয়েছেন, আগে তৃতীয় হয়েছেন, বহরমপুরে তৃতীয় হয়েছেন। তৃণমূলকে সমালোচনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা, রাষ্ট্রপতিকে চিঠি লেখা, তৃণমূলকে খোঁচা। আরে ভুলে যাচ্ছেন তৃতীয় হয়েছেন। ফলে বাংলার রাজনীতির সঙ্গে আপনাদের কর্মপদ্ধতির কোনো সম্পর্ক নেই, মানুষ প্রত্যাখ্যান করেছে। আপনি ওই চিঠি লিখুন আর যা কথাই বলুন, এগুলো অপ্রাসঙ্গিক। বাংলার মাটিতে এগুলোর কোনো প্রাসঙ্গিকতা নেই। আপনারা জিতে আসার পর আপনারা নাকি নতুন উদ্যমে সন্ত্রাস শুরু করেছেন এবং বেছে বেছে কংগ্রেস, সিপিএম, বিজেপি কর্মীদের উপরে হামলা চালাচ্ছে, চিঠি ঘটনা লেখা। চিঠি না লিখে আমাদেরকে হারালেন না কেন? কে বারণ করেছিল? অভিযোগ করছে আমরা জেতার পর আমরা নাকি অমুক করেছি। আরে ভাই, আমাদের হারিয়ে দিলেই হতো। আপনি প্রদেশ কংগ্রেস সভাপতি, আপনি নরেন্দ্র মোদীর গুড বুকে থাকা ব্লু আইড বয়, আপনি সিপিএম এর সেলিমের ধামা ধরা, আপনারা বামেদের সঙ্গে জোট করেন, তৃণমূলকে হারিয়ে দিতেই পারতেন। তা হারিয়ে না দিয়ে এখন এইসব রটনার মানে কি? বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে, আর আপনারা মানুষ থেকে বিচ্ছিন্ন। অধীর রঞ্জন চৌধুরী তার এই ভুল ধারণা, পর্যবেক্ষণ, মূল্যায়ন এবং বক্তব্যের জন্য নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।